স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ইটভাটার ম্যানেজারের সাথে কথা বলা হয়েছে স্যার, উনি জানিয়েছে যে কালকে সকাল 10টার মধ্যেই গাড়ি সহ ইট পাঠায় দেবে। বাবা রফিক, স্যার ওই লোকটা আবার আসছে স্যার। চাচা আপনি আবার এসছেন? আপনাকে বললাম আমার বাবা অনেক আগে মারা গেছে, আর আমি আপনাকে চিনিই না, তারপরও আপনি বারবার এসে আমাকে ডিস্টার্ব করছেন। বাবা রে, তোর কোনো সমস্যা হয়েছে? তুই আমার সাথে এমন করছিস কেন? নিজের বাবাকে চিনতে পারছিস না? না, চিনতে পারছি না। আপনি যে আমাকে ছেলে হিসেবে দাবি করছেন, এর কি কোনো প্রমাণ আছে? তুই ছোটবেলায় সিঁড়ির উপরে পড়ে গেছিলি, তোর নাকের উপরে কেটে গেছিল, সেই দাগ এখনো আছে। সত্যিই তো? এই ম্যানেজার। জি স্যার। দাঁড়িয়ে দেখছো কি? সেই তখন থেকে লোকটা আমাকে বিরক্ত করছে, এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। জি স্যার। এই 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 এই, আপনি স্যারকে ডিস্টার্ব করছেন কি জন্য? বারবার বিরক্ত করছেন মিয়া, বারবার এক কথা এসে বলছে। স্যার আমার যেন কেমন একটা সন্দেহ সন্দেহ লাগতেছে ওই মুরব্বীর কথাবার্তা শুনে। আপনার কথাবার্তার ভিতরে কোনো মিল পাচ্ছি না স্যার। এই তুমি এত বেশি বোঝো কেন? ম্যানেজারের মতো থাকো, পারিবারিক বিষয়ে তুমি নাক গলাতে আসবে না। সরি স্যার, আপনার উপর কথা বলার জন্য মাপ চেয়ে নিচ্ছি। আমার বাবা মা আজ থেকে 10 বছর আগে মারা গেছে। তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি বড় একা হয়ে গেছি, এতিম হয়ে গেছি স্যার। মাঝে মাঝে মনে হয় যে আমার মাথার উপর থেকে ছায়া নেই স্যার। আমি এখন বুঝতে পারি বাবা মায়ের গুরুত্বটা সন্তানের জন্য কত। ম্যানেজার, তুমি কি বুঝতে পেরেছো? এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। স্যার সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, জীবনে আপন বাবা মায়ের ভালোবাসা একবারই আসে, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। যে বাবা খেয়ে না খেয়ে আপনাকে লালন পালন করেছে, আপনি কি কখনো পারবেন তার ঋণ শোধ করতে? কোরআন হাদিস পড়ে যতটুকু জেনেছি স্যার, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সর্বদা সদ আচরণ